নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ে কতুলপুর থানার উদ্যোগে সাইবার প্রতারণা ও সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে একটি বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। প্রসঙ্গত, আজ বাঁকুড়ায় কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ে অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রীদের নিয়ে কতুলপুর পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে মূলত সাইবার প্রতারণা, বাল্য বিবাহ ও সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীদেরকে জানানো হয়, স্মার্টফোনের যেমন অনেকটাই উপকারিতা আছে, তেমন কিছুটা খারাপ দিকও আছে। এখনও অনেকেই বুঝতে না পেরে সাইবার প্রতারণার ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যাতে সাইবার প্রতারণা থেকে বাঁচতে কি করতে হবে সেই বিষয়গুলি জানানো হয়। ব্যাংক বা যে কোনো সংস্থার নাম করে যদি কেউ ফোনে ওটিপি চায় তাহলে যেন না দেওয়া হয়। ছাত্রীদের পাশাপাশি শিক্ষিকাদেরও জানানো হয় কিভাবে তারা তাদের পরিবারকে এই সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করবে। এছাড়াও ট্রাফিক নিয়ম সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজকে একটা ক্যাম্প ছিল ওনাদের, কালকে ওনারা খবর পাঠিয়েছিলেন। আজকে ওনারা 8, 9 এ সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে একটা ক্যাম্প করতে চেয়েছিলেন। একটা ক্লাসের মধ্যে ওনারা সাইবার ক্রাইম সম্বন্ধে শেখালেন, যে এখন বর্তমানে আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করছি, কিন্তু স্মার্টফোনের যেমন উপযোগিতা আছে তেমনি স্মার্টফোনের অনেক খারাপ ইউজও আছে, যেটা বশবর্তী হয়ে আমরা অনেক সময় বুঝতে না পেরে আমরা সেই ট্র্যাপে পা দিয়ে ফেলি, বা বাচ্চারা তো করেই, বা বাড়ির বড়রাও অনেক সময় করে ফেলি আমরা। তাতে আমাদের আর্থিকভাবেও যেমন ক্ষতিগ্রস্ত হই আমরা, তেমনি পাবলিক জায়গাতে পাবলিকলিও আমাদের অনেক ক্ষতি হয়ে থাকে। সেই জায়গাগুলো যাতে না হয়, যেটা প্রাইভেসি মেনটেন করা যায়, সাইবার ক্রাইমের যাতে আমরা ট্র্যাপের মধ্যে না পড়ি, বাচ্চাদেরকে ওনারা সেটাই শেখালেন এবং আমরাও ওনাদের সঙ্গে ছিলাম, যাতে এই ব্যাপারটা বুঝতে পারি, জানতে পারি এবং আরও বিভিন্ন জনকে জানাতে পারি। এটাই ওনারা বললেন। বাচ্চারা কতটা এখন সবাই স্মার্টফোন ব্যবহার করে, ওরা প্রত্যেকেই হাত তুললো। বাড়িতে নিজের তো ম্যাক্সিমাম জনেরই আছে, আর যারা নিজেদের করে না মা বাবার তো করেই। আর এখন বিশেষত পড়াশুনোর ক্ষেত্রেই আমরা করোনা পিরিয়ডে যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ক্লাস করেছি, এখন টিউটররাও পর্যন্ত নোটস থেকে শুরু করে পড়ানো, কেউ মিস করলে যাবতীয় স্টাডি মেটেরিয়ালস পর্যন্ত সমস্ত গ্রুপের মাধ্যমে পড়ানোগুলো পাঠান। তাহলে ওরা তো ইউজ করতে বাধ্যও হয় একরকম। আর সেই জায়গাতে আবার কিছু তো বয়সজনিত কারণেও তারা এটার ব্যাপারে ইন্টারেস্টেড থাকে, ফেসবুক ব্যবহার করা। কিন্তু জিনিসটাকে প্রাইভেট করা আর পাবলিক করার মধ্যে যে তফাৎটা আছে এবং কোনটা কতটা বিপজ্জনক, সেই জায়গাটা ওদেরকে আজকে ওনারা জানালেন। এটা কতুলপুর থানার তরফ থেকে ওনারা এসেছিলেন। ওনারা আর সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়েও জানালেন, কারণ রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, বিশেষত আমাদের এখানে ন্যারো রোডটা সংকীর্ণ। তাহলে সেই জায়গায় বাচ্চারা সাইকেলে ম্যাক্সিমাম যাতায়াত করে, বা বাবাদের মোটর সাইকেলে বাবা মায়ের, যাতে তারা ট্রাফিক রুলসটা মেনে চলে এবং স্বাভাবিকভাবে নিরাপত্তাটা সুনিশ্চিত করে। সেটাই তো। আমার নাম অর্ণা দাস। কি দায়িত্ব আছে? আমি কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের হেডমিস্ট্রেস, সাবজেক্ট ইংলিশ। কারণ ওগুলো এলআইসি করছে না, এলআইসি কোনো লোককে ওই রকম মেকানি করে না, পোস্ট অফিসও করে না, এগুলো করে ফ্রড নাম দিয়ে। এলআইসি অফিসে গিয়ে জিজ্ঞাসা করবে, মেসেজটা দেখাবে ভেরিফাই করার জন্য, ওরা বলবে ক্লিয়ার। কোনো লেনদেনের ব্যাপারে সরকারি প্রতিষ্ঠান যেগুলো আমাদের আছে, তারা কেউ ডাইরেক্ট ফোনের মাধ্যমে লেনদেনের জন্য কাউকে রিকোয়েস্ট করবে না। করবে কারা? যারা ফ্রড করছে তারাই। এই বিষয়গুলো শেখাতে হবে বাবা মায়েদের, যে তোমরা ভালো করে মনে রাখো, কেউ ব্যাংকে থেকে বা পোস্ট অফিস থেকে বা গ্যাস অফিস থেকে ফোনের মাধ্যমে লেনদেন করার জন্য তারা রিকোয়েস্ট করবে না, ফোন করবে না, আর তাদের সঙ্গে আমরা কোনো কথাও বলবো না। এই কলগুলোকে ধরে নিতে হবে ফ্রড কল। প্রয়োজন হলে ফোনটা কেটে দিয়ে ব্যাংকে এসে কথা বলবে, বা পোস্ট অফিসে বা গ্যাস অফিসে গিয়ে কথা বলবে। ঠিক আছে, ওটা ভিডিও হবে, ওই ছবিটাতে ভিডিও, তাহলে আমার ফোন লক থাকলে আমাকেও নিতে পারবে।